হলেন ইউক্রেনের সাধারণ মানুষ। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে ভিনসিয়া শহরের বহুতল এই ভবন। আরে তুমি কি মোবাইলে ঢুকবা নাকি? খবর শুনতাছি, শুনো খবরটা বলো না। একটা জরুরি খবর শুনতাছি। হ্যাঁ, এই দে মোবাইল আমাকে দে। আমি আরে খবরটা- একটা জরুরি খবর শুনতাছি। আরে দাও, আমি শুনি, আমার কাছে সুন্দর আরে তুই আমার কাছে দে। আরে আমি শুনাইতেছি তো খবরটা, শোনো তুমি। তুই আমার কাছে দে, আমি সুন্দর করে ধরতাছি, তুই ভালো করে দেখ। এই দেখ পারাবারি করতেছে, জানেন তুইও খবর দেখ, খবর আনতে পারলাম না। খবর আন, দেখ কই গেছে। কই গেল রে খবরটা? তাড়াতাড়ি আন। আরে এলাই তো আছিল রে। সময় ওভারটা কই গেল বা। আরে ভিতরে গেছে কেমন না বেশি। তুমি তো ভিতরে ঢুকবার চাইছিলে। আর তুই ভালো করে দেখ মোবাইলে। আরে তুমি ঢুকে দাও ভিতরে। ভাই জটিল একটা বুদ্ধি আছে আমার মাথায়। কি বুদ্ধি? ইউক্রেন যুদ্ধ হইতেছে না, হ্যাঁ ওই দেশে তো মনে করো যে অনেক বুম পড়ছে, হ্যাঁ, এই খোসা গিলা কই গেছে। উনি ভরে রয়েছে। আর ওই দেশে বিল্ডিং গুলা ভাঙছে যে, হ্যাঁ রড গিলা কই গেছে। উনি ভরে রয়েছে সব। এই যে ভাই বুদ্ধি, ওই দেশটা রড গিলা আমরা দুই ভাই সব আনুম, আইন না এই দেশে বেচুম। ইল্লে কি দাম আছে নাকি? ইল্লে আরে দাম নাই কে ভাই, 50 টাকা কেজি ভাই। আরে কঠিন ব্যবসা। কোটিপতি যাবো দুই ভাই। তাহলে দাদা, হ্যাঁ, তাহলে ওগুলা আনুম কি দে, জামু কেমনে? আরে নৌকা কিনুম, একটা নৌকা লইয়া খালি তেল কিনুম, ডিজেল কিনা লই যাম গো। আচ্ছা তেল তো কিনবা বুঝছি, কিন্তু টেহাটা পামু কই? তাহলে টেহা তো লাগবো না, জামু যে টেহা পামু করতে না। তাহলে ওই করি, ওই যে এই পাড়ার সুদে সুজন আছে না, টেহা দেয় যে, হ্যাঁ, তোর কাছে 50,000 টেহা লই। আরে কি আর 50,000 টাকা আনবি, আমার হর ভিতরে নৌকা নুম বুঝিস, হ্যাঁ আর খালি 20-25 হাজার টাকা লাগবো, আর তেল কিনুম। ও তেল কিনা লই খালি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা হইবো না। খামাক কামড়ে এত টাকা কে লিগল নিমু। তাহলে হিসাব করি, হ্যাঁ হিসাব কর। 1000 হুম। টন গুণন 27 সমান সমান 27,000 মন। তাহলে গুণন 50, 13,50,000। 50,000 বাতি দিলাম, 13 লাখ টাকা থাকবো। বড় ধরি লই যাবো ধনি। একেবারে ধনী আমরা ভাই। এই 13,50,000, 50,000 বাতি দিলাম, হুম অর্ধেক টাকা তুমি আমারে দিবে। হুম। আমি একটা R15 মোটরসাইকেল কিনুম, কিনে খালি ভ ভ করে ঘুরে বেড়ামু। এই মোটরসাইকেল কিনার কাম নাই, তুই মোটরসাইকেল কিনে দিলে তুই অ্যাক্সিডেন্ট করবি। বাবা তোর আমার বুঝাই দিয়ে গেছে আমার কাছে না, কইছে তো ছোট ভাই আত করে রাহিস, ঠিক আছে, কোনো সময় দুঃখ দিতে কষ্ট দিস না। আর এই টাকা মনে কর জমি যদি কিনি আজকে, এবার যদি 1 বিঘা কিনি, সামনে এবার মনে কর যে এটা ডবল দাম হইব, তাইলে লাভ না। না ভাই, তুমি জমি কিনে দিবে বদিন নামে। বাবাই তোমার যে জমি আঙ্গ দিয়ে গেছে, আঙ্গ হেডারি জমি ওর বাগ দাও না। আরে মোটরসাইকেল কিনা তোর আমি আড়াইতাম না। না ভাই, আমি একটা মোটরসাইকেল কিনুম, কিনে আমি ভ ভ করে ঘুরে না না বেড়াবো। তোর আমি ট্যাক্স দাম না। আরে না, আমি না। মোটরসাইকেল কিনুম একটা। তোর আমি একটু দিতাম না, তোর আমি না। আড়াবার চাই না ভাই। আমি মোটরসাইকেল একটা কিনুম। না, অসম্ভব না, মোটরসাইকেল কিনুম। অসম্ভব। তোমার চাল আমি বুঝি না, তুমি জমি কিনে সব বদিন নামে দিবে। কে তোর বদি তোর জামা কাপড় ধুয়ে দেয় না আরে সুন্দর করে? বদি আমার 3 বেলা খাইবার বাতি বাড়ে দেয় না ঠিক মতো। না, আমার জামা কাপড় গেলে 2 বার গেলে হেটাও ধুয়ে দেয় না। মাথা ব্যথা করলে মাথা টিপা দেয় এন করে। ও আমার আমি কালকে কইছি আমার লঙ্গিটা ধুয়ে দিও বদি, বদি আমার লঙ্গিটা ধুয়ে দিল না। আমি জমি কিনতাম না, আমি মোটরসাইকেল কিনুম। তোর আমি মরার ফান তৈরি করতাম না। আমি একটা গাড়ি কিনুম, ওই তুমি অর্ধেকটা আমার দিবে। না, তোর আমি টাকা দিতাম না, আমি জমি কিনুম। খবর তো তোর আমি টাকা দিতাম না, খবর তো টাকা চাবি না আমার কাছে। আমি কিনুম একটা। না না হয়তো না। হ্যাঁ, তুমি সবকিছু তোমার শ্বশুর বাড়িতে দাও, তুমি বউর কথা উড়ো আর বউ, তুমি হচ্ছে বউর গোলাম, আর আমি তোমার কথা আমি শুনি না। ওই আমি বললাম তুমি তো বল, একটা তোমাকে ব্যবসায়ী করতাম না। একটা